গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল প্যালেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন সকালে উঠে আমি চা করলাম, আর মা চা নিয়ে বসে, কেউ উঠিনি, আমি, মা, বাবা আর দিশা উঠেছে সবাই। তোমরা দেখতেই পাচ্ছ মা চা নিয়ে বসে আছে সবার জন্য। বাবা মানে উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে। মা, দিশা সবাইকে তুলতে গেছে, ওরা উঠছে না। ওদের বললে ওরা উঠবে না। বাবা কালকে স্নান রাত্রিরে খুব করেছে, কেঁদেছে একবার উঠে, মানে কি খুব যে 3টের কাছাকাছি হবে, তখন আমার মাসি তুলে দুধ দিতে বললো, দুধ দিলাম, ঘুম দিয়ে উঠে কাঁদতে কাঁদতে বসে গেছে। তারপর ওকে দুধ দিলাম, আমি ঘুমিয়ে পড়লাম, মাসি ওকে দুধ খাইয়ে ঘুম পালো, আবার সকালে উঠে পড়েছিল। কেন? আর ও ঘরে পুরো ঠান্ডা লাগছিল না, ও ঘরটা পুরো ঠান্ডা লাগছিল, 28-এ ছিল তাও। তো চলো চাগুলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, আমার ঘর কাজ করা হয়ে গেল, মানে ঘরটা মোছা বাকি আছে, ঘর ঝাড় দেবো আর বিছানা গোছানো হয়ে গেছে। তো মা রান্না করছে, আমি মায়ের কাছে যাচ্ছি, দেখি মা কী রান্না করছে। আর তার সাথে মনে হয় বাসন টাসনও মাজছে না, কি জানি না ঠিক মতো। চলো দেখে আসি। মা, কি রান্না করছো? পটল ভাজা আর আলু ভাজা আর ডাল আর মোরলা মাছের ঝাল। মোলা মাছের ঝাল। এই জন্য বাবা কালকে মাছ এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিল, ঝাল করবো। এই যে পটল, এই যে আলু কেটেছি, ভাজবো। ওই আমিও যাবো চান করতে বলছি, ঘর মুছে চান করতে। ঘর মুছে চান করে নে, আমি এই রান্না করে গিয়ে পরিষ্কার করে ছাদের উপরে কালকের 2টো চাদর ভিজিয়েছি কাচবো। ও কেচে টেচে তারপর চান করে খেয়ে দে, তারপর কাপড় জামা গোছাবো। সব শুকিয়ে গেছে। আর চা করছো নাকি? না, ডাল বসেছি, সব নাবিয়ে গুছিয়ে দেবো। সব শুকিয়ে গেছে, নতুন কাপড় জামাগুলো হাত উপরে রয়েছে, আবার এদিকে ওইদিকে ঢুকে যাবে, নোংরা হবে, হাতে বলে পরে নি কি। সবই পড়ে রয়েছে। চুলের অবস্থা দেখছিস? ও আর আছি মাসির কাছে, মাসি কি করছে দেখে আসি। আজকে সামনে মাসি কি করছো? আমি ঘর মুছবো, আমি মুছা রাখি, তেল চিট হয়ে যাবে মার্বেলটা। ও সর্ষের তেল লাগাও নাকি ওর গায়ে? এমনি তো ওর গায়ে তেল না লাগালে গাটা ফেটে যায়। আর মাঝরাতে ঠান্ডা লাগছে, আমি চাদর নিয়ে ঘুমিয়েছি, এত ঠান্ডা লাগছে বাপরে বাপ। ভাবছি এসিটা উঠে বন্ধ করে দিতে, আর ভাবছি লোক কী করে ঘুমাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি যে আমার কাজটা করি, তুমি তোমার কাজটা করো। বন্ধুরা, আমার চান হয়ে গেছে, তো আজকে মাথায় শ্যাম্পু করলাম বলে গান করে চিন্তাকে করে রেখেছি। আর মা এখন বাসন মাজছে, মায়ের রান্না হয়নি, মাছ ভেজে রেখেছে, আর ওখানে মশলা মনে হয় কষেছে দেবে বলে। না মা, ঝাল করবো মোরলা মাছের সর্ষে দিয়ে। ও রান্না হয়ে গেছে, ঝালটা হয়ে যাবে। আসলে কথা মাছটা কাটতে চাইছিলাম, মাছটা দিয়ে আমি কালকে রাত্রে কেটে রাখতাম, তাহলে আমার এতক্ষণে রান্না হয়ে যেত। এখন বাসন মাজছি, এদিকে মশলা কষা হচ্ছে, এবার রান্নাঘরটা মুছবো, মুছে ধুয়ে তারপর ছাদে যাবো। ভাই রাখছে, ওইটা কি নিয়ে এসেছে? কি চিপস? তুই ভাত না খাই চিপসই খা। আর ওখানে বাবা খেতে বসেছে এখন, বাবা তো খাচ্ছে।
বাবা ঝাল খাইনি তো, বাবা ভাজা মাছ দিয়ে ভাত খেলো, আলু ভাজা, পটল ভাজা, ডাল আর ভাজা মাছ দিয়ে ভাত খেলো। হয়ে গেছিল, বলতে তরকারি কখন হবে আমার। আমার একটু জল লাগবে, দিচ্ছি বোতলে ভরে। আমি গেলাম ছাদে, দিছে এখন পুজো দিচ্ছে। আমি গেলাম জামা কাপড় দিলাম, জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে। ভাজ কর, আমার এখন দুটো চাদর ভেজানো আছে। দাও আর একটু রোদ্দুর লেগে যাক, তারপরে এই ভাজ করছি। এইদিকে পরে দুটো কড়াগুলো খুলে গেছে, ছাড়ে নিয়ে গিয়ে মাছবো। কালকে নতুন কজবাইট কোথায় রাখলি তুই? নতুন কসবাইট এতে রেখেছি, বেসিংয়ের নিচটা নেই ডয়ার, তার মধ্যে। আর ইজিও ওর মধ্যেই আছে। যতই করি হয় না বন্ধুরা, সারাদিনের কাজ বাবা, শেষ আর হয় না। এইটা করে উঠবো তো ওইটা পড়ে যাবে, ওইটা করে উঠবো তো ওইটা। তোমরা তো জানোই। তাহলে তুমি কাজ করো। এখন কালকে একবার বাকি উঠি আছে বন্ধুরা, হাতটাও অনেক বছর হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না। তাহলে আমি এসেছি ঘরে, আমার খিদে পেয়েছে, আমি কিছু খেতে, তুমি যাও কাজ করো। মা এখন খেতে দিচ্ছে সবাইকে, বাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে খাওয়ার জন্য দিশা, ভাই, দাদা, আমি বসে আছি। আর মাসি সানকে খাচ্ছে, ও ঘরে বসছে। ওই দেখো দাদা গেছে সানকে ডাকতে। মা, তোমার তো চান্দান হয়ে গেল, এবার তুমিও তো একেবারে খেয়ে দিয়ে ঘুমাবে। আমি রুটি খাবো। এই দেখো নুন নিয়ে চলে এসেছে, দেখেছো? ওটা নতুন প্যান্ট, ওর 1 মাসও হয়। ওর কিছু লিখবে না, ওদের বাদরের হাড় লাগানো। আর ওখানে দাদা নালিশ শুনছে সবার বসে বসে। ওরও কে কাজ নেই সারাদিন। একদম নাল্লা, ওই যে ভাবতে বলে নাল্লা, ওই নাল্লা ও বিভূতি। দাদাকে এক কাজ করবো, বিভূতি নারায়ণের কাছে পাঠিয়ে দেবো। হ্যাঁ মা, টিপস নিয়ে আসবে দাদা ঘোরাপতি। তো বন্ধুরা এখন আমরা খেতে যাচ্ছি সবাই, তো খাওয়া দাওয়া পর তোমাদের সাথে আবার। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার ঘুমাতে যাচ্ছি। তো বিকেলে ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা দুপুরে ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু 4টে বেজে গেছিলো বলে রিলস টিলস করে আসার পর আর ঘুমাইনি। তো বসে ফোন ঘাটছিলাম, তো এইসবে দিশা সন্ধে দিল, তো আমি চা করলাম, তো মাদের চা দিলাম। তো চাটা খেয়ে পড়তে বসবো, স্যার পড়তে আসবে বলে। আর আজকে মানে তাড়াতাড়ি আসতে পারে, আমার ঠিক মতো জানি না, রবিবার দিনটাই দেরি করে, আজকে তাড়াতাড়িই আসবে 6:30 নাগাদ, কারণ এর আগের দিনও তাড়াতাড়ি চলে এসেছিলো। তো যাচ্ছি চা খেতে, লিকার চা করলাম বন্ধুরা, কারণ দুধ চা করলে গ্যাস হয়ে যাচ্ছে এখন খুব দুধ চা খেলে, তাই জন্য লিকার চাই করছি। মা আবার চা খাচ্ছে, আর মাসি ঘুমিয়ে আছে, তো মাসিকে গিয়ে ডাকবো চা খাওয়ার জন্য। আর সানও ঘুমিয়ে আছে। আর ভাই এখানে কাল পর্যন্ত বই খুঁজিনি, আজকে বই খোঁজাখুঁজি করছে স্যার বকা দেবে বলে। আর আমি ভুলে গেছি, একটা লাঠি রাখতে বলেছিল স্যার, সেটা রাখতে, তো এখন আমি নিয়ে এসে রাখবো। তো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে। তো বন্ধুরা স্যার পড়িয়ে চলে গেছে, তো দাদা, মা আর দিশা বসে কাজ করছে। তো বন্ধুরা দাদা মাছ ছাড়াচ্ছে। এটা কি মাছ? খয়রা মাছ না দিবা? খয়রা মাছ? হ্যাঁ জীবনে প্রথমবার নাম শুনলাম। হ্যাঁ, প্রথমবার আমাদের বাড়িতে হলো। আর মা চিংড়ি ছাড়ছে। বাবা মাছ এনেছে, দাদা চিংড়িটা ছাড়িয়ে দিল, তা আমি পিঠের ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি, আর দাদা ওই মাছটা কেটে দিচ্ছে। আর দিশা ওই আঁশটা ছাড়িয়ে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা এগুলো কালকে, আজকে না করে রেখে দিই, কালকে আমি একটু বেরোবো, থাকবো না, তো সকালবেলা যদি পারি উঠে রান্নাটা করেই যাবো। আর বলছি যে আজকে রান্না করবে না? দেখছি রাত্রে কি খাওয়া যায়, আমার রান্না করতে ইচ্ছা করছে না। ঠিক বললে, খেতে ইচ্ছে হচ্ছে না। খেতে ইচ্ছা করছে না না? ঠিক আছে, আজকে খাওয়া হবে না বাবা বলছে। আর ওদিকে দেখো না সান কি করছে। বেশি করছে। সান টয়লেট করছো?
এ ওর মায়ের গলা চিপছে তো ওর মা বলছে, ওর মা চিপছে তো বলছে আবার আবার মানে ও মারবে, ওকে মারলে আবার। তুই এদিকে আয়, তোকে আবার আবার আসছে, করছে। দেখ দেখ আয় আয়, নায়কদের মধ্যে নিলে আবার থেমে গেল। সব দীপকের মশাগুলো ছিঁড়ে খেয়ে নিচ্ছে। কি করবে আর, প্রচুর মশা হচ্ছে না এই ঘরে রে দীপক। শুধু দাদাকেই কামড়াচ্ছে, আমাদের কামড়াচ্ছে না। দেখো না আমাকে কামড়ায়নি একটা। রাত্রিবেলা এই শান যা, দাদার পেয়েছে পিঠে মশা বসছে, মশাগুলোকে মার যা ওখানে দাঁড়িয়ে না থেকে। এই মাছটা একটা বাজে নিয়ম, খারাপ লাগে, ছাড়াতে ছাড়াতেই গলে যায়। চিংড়ি মাছ না এই যে খয়রা মাছ গলে যায়? ওই পেট ফেট সব বেরিয়ে যায়। বাবা এটা কি মাছ? এ মা, দিশা এমন আঁচ দাঁড়িয়েছে দাদার চুলে গিয়ে পড়েছে। উড়ে গেল আমার। হাওয়ায়, সেটাই আমি দেখে এগুলো করে রেখে দিচ্ছি, কালকে রান্না বান্না সকালবেলা হয়ে যাবে, তার সকালে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ও তো রাত্রেবেলায় করে রেখে দেবো, কি তাড়াতাড়ি হয়ে যাবে। করে এখন ভাজবো, সব ভেজে রাখবো। চিংড়ি ভাজতে সকালবেলা দেরি হবে। চিংড়ি ভাজতে জল ছেড়ে দেয়, এক গাদা দেরি হয় ভাজতে ভাজতে। ও কি মশা গো ঘরে। তো বন্ধুরা, মারা কাজ করছে, তো আমিও যাই আমার কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা এখন আমার সব কাজ করা হয়ে গেছে, আর এখানে মা মানে সুজি বানাচ্ছে, ঝাল সুজি আর গরম করছে। হ্যাঁ, সান কেক খাচ্ছে। সান আয়, কিছু না, তোমায় ডাকিনি কেউ। দিশা ভাবে ওকে আমরা ডাকছি, জানো? তুমি আমায় দেখবে, ভাববে দিশাকে ডাকছো। মা কটা ঝাল সুজি বানাচ্ছো? খাওয়ার তো সবই আছে বন্ধুরা, ভাত আছে, মাছের ঝাল আছে, ডাল আছে, আলু ভাজা আছে। তা রান্না করিনি, খাবার আছে বলে। তা এখন ভাবছি কিছু একটু ঝাল ঝাল খাই, কি খাই। তো ভালো একটু ঝাল সুজি করি। তো ওই ঝাল সুজি বলছে, তাহলে সবাই বলছে আমরাও ঝাল সুজি খাবো। আর বাইরে বাবা বলছে আমি ভাত খেয়ে নেবো। গায়ে দুধটা জাল দিয়ে দিয়েছি, যদি দুধ খায় তো খেতে পারে, তাহলে ভাত খাবো। পেঁয়াজ বেঁচে গেছে। হ্যাঁ দেখেছি। আর আমার ঝাল বেশি লাগে, ঝালটাই ভাল লাগে, মিষ্টিটা একদম ভাল লাগে আমার না। মিষ্টি এখন ভালো লাগে না, আমার ঝালটাই ভালো লাগে। ঝাল ঝাল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ওগুলো ভালো লাগে। বলতে গেলে বাইরে বাবা খায় না, বাদকে আমাদের সবাই খায়। আমার ছেলে আগে খেত না, এখন আমার ছেলেও খায়, তাহলে ভালো লাগে মা। আর এখন এই দেখো ভাত গরম করেছি, ভাত দিয়ে ধোয়া বেরোচ্ছে, কিন্তু ভাতটা আমাকে তুলে দিতে হবে, ফ্রিজে কেউ খাবে না। দাঁড়াও, এখন তোলো না, যদি সুজি খাওয়ার পর কারোর পেট না ভরে। তাও ঠিকই, ফ্রিজ খোলা আছে মনে হচ্ছে। ও না। মা ছিঁড়ে গেছে লুডো খেলতে, আমিও খেলবো। আর আমার গলা বসে গেছে খুসখুস করতে। ঠান্ডা লেগে গেছে, এটা ফ্রিজে রেখে দেবো। আমি এবার করে খেতে দেবো, খেতে দিয়ে ঝাল খাবো, খেয়ে আমিও খেলবো, ওই জন্য রান্না করিনি। ঠিক আছে। তো বন্ধুরা, সুজি হয়ে গেছে, তো মা এখন সবাইকে খেতে দিচ্ছে। আর ওদের দুজনের ফোন আর সারাদিনে শেষ হয় না, বলটা দাদা, ফোন ঘাটা শেষ হয় না এই সবে। আর ওখানে সানকে দেখতেই পাচ্ছ কত দুষ্টু। এই সান চুপচাপ বস। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চামচ বার করে নিয়েছে সুজি খাবে বলে, মুখ পুড়ে যাবে, তখন কাঁদবি বলে দিচ্ছি। ও মা, বকো তো সানকে। মা, ও মা সানকে বকো তো কিছু। আর ওখানে মাসি ঘর ঝাড় দিচ্ছে এত রাত্রিরে। আমি খাবো। ভাত দেবো, একটুখানি দাও, বেশি না। ও খাবেও না, ছড়াবে, সাগর চ্যাট চ্যাট করবে।
চামচ নেই, আমি চামচ একটা নিজের জন্য আনলাম। ওর ভেতরে চামচ আছে, সব ডাব্বা সরাবি, অনেক চামচ আছে। চামচ চামচ ছাড়া খাবি না তো তুই? কিরকম হয়েছে? এর আগে ঝাল খেয়েছো? আমাদের বাড়িতে ঝালই হয়, আমার কাকা খায় না। ই বাবা, চারদিকে চটকাচ্ছিল। দেখছো এই ব্লক তো তোরা ফোন ঘাঁচিস, সেটাই আমি বন্ধুদের দেখাচ্ছি। তোদের মানে দিন রাত ফোন ঘাটা শেষ হয় না। কি গো, এদের ফোন পাচ্ছে না খাবার নিয়ে। দুজনেরই ফ্রি ফায়ার। এখন বাহানা যত সব বল না। বন্ধুরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার ঘুমাতে যাচ্ছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?